এই যে এত সুন্দর আজকের খেলাটা পুরো এলোমেলো করে দিছে ভাই। একজন হামজার উপরে যদি সবাই ডিপেন্ড করে তাইলে কি হইলো? সমিত সোম, হামজা চৌধুরী এরাকে 90 মিনিট খেলতে পারবে? এদের তো একটা ইঞ্জুরি ব্যাপার স্যাপার, পুরো 90 মিনিট খেলাটা চাপ থাকে, অনেক সময় দেখা যায় ইঞ্জুরির একটা সংখ্যা থাকে। এই যেমন আজকে হামজা চৌধুরী উঠে গেল, পুরো খেলাটা এলোমেলো করে দিচ্ছে। আর ভাই ডিফেন্সিভ এত বাজে খেলে কেউ। আর এই যে মিতুল মারা বাঙ্গির পুতে, এই বাঙ্গের পুত কি খেলছে গত ম্যাচ গুলো, তো দেখলাম যে ইজি ইজি গোলগুলা খাইছে ভাই। কোনো এইখানে বড় সড়ো শটই হয় না, নর্মাল। তুই ভাই এই শেষ মুহূর্তে খেলার বলের দিকে থাক, বলের দিকে তাকায় না, কোন বাল করলো নগদ গোলটা দিন। এই বাঙ্গের পুত্র বাদ দেওয়া উচিত। জিকুর মতো প্লেয়ারে পুরো এলোমেলো করে রেখেছে, জিকুর জীবনটা শেষ করেছে বাফুফের সিন্ডিকেটের জন্য। বাপুকে এই বাফুফে মাদার চোদের কিছু কিছু মানে বাফুফেও কিছু কিছু লোক আছে, এটি সব সিন্ডিকেট। মানে হামজারে বিক্রি করতেছে, হামজা সমিত সোমরে বিক্রি করে মার্কেট ভ্যালু বাড়াইতেছে। এত সুন্দর একটা খেলা একবার পুরোপুরি নষ্ট করে দিতেছে ভাই। হামজা, সমিত, জান, তিনটা প্লেয়ার কতক্ষণ খেলতে পারে? পুরো বাজে একটা সিস্টেম করে হালাইছে। আর এই বসুন্ধরা সিন্ডিকেট, এই হালার পুতালারাও প্লেয়ার সব বসুন্ধরার নামে বাল ফালাইতে নামছে। ভালো ভালো কতগুলো প্লেয়ার আছে, বয়া করে নেয়। আর এই যে কাবরেরা, গুলিস্তানে পেপ গার্দিওলা, এই মাদারের বাচ্চারও অপসারণ করা উচিত। হালার পুত হালায় পুরো দলটারে নষ্ট করে লাইতেছে। আর বাপুবে সিন্ডিকেট তো আছে, সিন্ডিকেট ছাড়া কোনো কথা নেই। এত সুন্দর একটা গোল, কত সুন্দর গোল করলো দুইটা। ভাই তোরা ডিফেন্স খেল, শেষ মুহূর্তে এসে গোল খাইয়ে বইতে প্রতি ম্যাচে শেষ মুহূর্তে গোল খাবে, এটা কোনো কথা হইলো?